আজকে যখন গোপাল বসেছিল বাড়িতে, তখন গোপালের গিন্নি গোপালকে বলে, যাও যাও যাও, তাড়াতাড়ি রাজসভায় যাও, আজকে রাজসভায় ভোজ। দিয়ে যখন গোপাল রাজসভায় যায়, তখন গিয়ে দেখে মন্ত্রী এবং রাজা একসাথে বসে গল্প করছে। তখন গোপাল মহারাজাকে জিজ্ঞেস করেন, মহারাজ খবর কি? তখন মহারাজ গোপালকে বলে, গোপাল তুমি প্রতিদিন রাজসভায় এত দেরি করে আসো কেন বলো তো? তখন গোপাল উত্তর দেয়, কি করব বলুন মহারাজ, আমার বাড়িতে এত কাজ, আর মন্ত্রীমশাইও তো কোনো দিন দেরি করে আসে তার বেলা। তখন মন্ত্রী উত্তর দেয়, কই গো গোপাল, আমি তো কোনোদিন দেরি করে আসি না তোমার মতন, তুমি তো শুধু পেট পুড়ে খাও, আমি তোমার মতো তত পেটুক নয়। এই দেখুন 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 মহারাজ, মন্ত্রীমশাই আমাকে কেমন ফাজলামো করছে। হ্যাঁ তাই তো মন্ত্রী, তুমি গোপালকে নিয়ে ফাজলামো কেন করছো? তখন মন্ত্রী বলে, কই মহারাজ, আমি তো কোনো ফাজলামো করছি না। এইভাবে সবাই গল্প করতে করতে নবাবের এক দূত রাজসভায় এসে মহারাজকে বলে, মহারাজ নবাব বাহাদুর আপনার কৃষ্ণনগরকে কেড়ে নেবে। আর তারপরে মহারাজের কি অবস্থা হলো সেটা বলবো পরের ভিডিওতে। টাটা।